নবীজিকে বলতেছেন, নবীজি আপনি দেখবেন যখন তারা হালালকে হালাল জানবে, যখন তারা হারামকে হারাম জানবে, যখন তারা হককে হক জানবে, যখন তারা বাতিলকে বাতিল জানবে, তখন কোন দিকে লক্ষ্য না করে তারা দলে দলে ইসলামের লাইনের মধ্যে প্রবেশ করবে। কি বলেন, কথা ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ আপনারা কিছুদিন আগেই জানলেন। দুনিয়ার জমিনে যত স্বৈরাচারী শাসনকে চেয়ারের অপমর্যাদা করেছে, দুনিয়ার যত রকম শাসক চেয়ারের অপমর্যাদা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জুতা পিটা করতে করতে লাঞ্ছিত অবস্থায় চেয়ার থেকে নামিয়েছে। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য ভাই দোস্তার বুজুর্গ, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, এই চেয়ারটা আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের দায়িত্বে বিশ্বাস করে দিয়েছে। এই চেয়ারের কাছে যে সমস্ত মানুষ বিশ্বাসঘাতকতা করবে, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত অবস্থায় চেয়ার থেকে নামাবে। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেই রকম ভাবে মানুষকে প্রেরণ করেছে, যেই রকম দায়িত্ব নিয়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দার প্রতি এত মহব্বত, এত প্যার ভালোবাসা দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। বলে দুনিয়ার জমিনে কোনো মালিক যদি তার আন্ডারে কোনো শ্রমিক কাজ করে, 10 মিনিট ফাঁকি দেওয়ার কারণে তার থেকে বেতন থেকে 50 টাকা কেটে নেয়। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যদি ফজরের নামাজ নাও পড়ে, জোহরের নামাজ নাও পড়ে, আসরের নামাজও যদি নাও পড়ে, মাগরিবের নামাজও যদি না পড়ে, ওই বান্দা যদি এশার নামাজও ত্যাগ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে মুখ ফিরাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চাই ওই বান্দা একদিন নামাজ ত্যাগ করেছেন, 2 দিন নামাজ ত্যাগ করেছেন, মাসের পর মাস নামাজ ত্যাগ করেছেন, কিন্তু একদিন না একদিন আসবে যার মধ্যে হেদায়েত নামক আলোটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে প্রেরণ হবে। সেই দিন নিশ্চয়ই দলে দলে মানুষ ইসলামের রাস্তার মধ্যে ধাবিত হবে। কি বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন নবী রাসূলকে আমাদের দুনিয়ার জমিনে প্রেরণ করেছে আমাদের হেদায়েতের জন্য। বলে হেদায়েত দেওয়ার জন্য, হেদায়েতের দরকার কি ছিল? আমাদের বুঝার জন্য একটা আকল দান করেছে, শক্তি প্রয়োগ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দান করেছেন, সুন্দর বিচিত্র রকম জিনিস দেখার জন্য আল্লাহ তাআলা সুন্দর চোখ দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য অক্সিজেন দান করলেন। তাহলে নবী রাসূলের কি দরকার ছিল? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যতই চোখ থাকুক আর শক্তি থাকুক না কেন, শরীরের অবকাঠামো ঠিক না কেন, কিন্তু তারা আমল করতে করতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আস্তে আস্তে জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তার দিকে যখন পরিচালিত হতে থাকবে, জাহান্নামের রাস্তার দিকে যখন যেতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নবী রাসূলকে দায়িত্ব দিয়েছে তাদেরকে জাহান্নামের ভয় দেখাইতে দেখাইতে জান্নাতের রাস্তার দিকে তারা ধাপিত করবে। বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে বিভিন্ন নবী রাসূল এসেছেন, কিন্তু শেষ জামানার উম্মতরা গর্ব করে বলতে পারি আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান মর্যাদা দান করেছে। বলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে এক কাতারের মধ্যে দাঁড় করাবে। আর যখন যে সমস্ত বান্দারা জাহান্নামবাসী হয়ে যাবে, যে সমস্ত বান্দারা জাহান্নামী হয়ে যাবে, সমস্ত বান্দা সমস্ত নবীর পিছনে পিছনে ঘুরবে আর বলবে, ও নবী, দুনিয়ার জমিনে যদিও আমি আপনার উম্মত ছিলাম না, যদিও আপনার উম্মত ছিলাম না, তারপরেও আজকে একটু সুপারিশ করেন যেন জান্নাতে প্রবেশ করতে পারি। কোন নবী সাহস করে বলবে না, সুপারিশ করবে না। প্রত্যেকটা নবী ওই সমস্ত মানুষদেরকে বলবে, ও মানুষ সকল, আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো পাওয়ার নাই, তুমি যদি সুপারিশ দেখতে চাও, তুমি যদি সুপারিশ নিতে চাও, তাহলে তোমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করো। সে যদি সুপারিশ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইবে। বলো সুবহানাল্লাহ।